হ্যালো ভিউয়ার্স, এসবিটা বাংলা সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ইএমআইএস এ ইন্ডেক্স ডিলিট করতে হয় এবং ইন্ডেক্স ডিলিট করতে কি কি কাগজপত্র লাগে। আমাদের বেসরকারি হাই স্কুলে যদি কেউ পদত্যাগ করে অথবা মৃত্যুবরণ করে, অবসরের আগে মৃত্যুবরণ করে, তাহলে তার ইন্ডেক্সটা ডিলিট করতে হয়। ইন্ডেক্সটা ডিলিট না করলে কিন্তু এনটিআরসিতে চাহিদা দেওয়া যায় না, নতুন শিক্ষকও পাওয়া যাবে না। তাই ইন্ডেক্সটা ডিলিট বাধ্যতামূলকভাবে করতে হয়। ইন্ডেক্স ডিলিট করতে কিভাবে কি কি কাগজ লাগে আজকে আমরা দেখব। তাহলে চলেন দেখি কি কি কাগজপত্র লাগে। এটা হচ্ছে ইএমআইএস ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা ইন্ডেক্স ডিলিটের কাজ করি। ইন্ডেক্স ডিলিট অথবা রিলিজ অ্যাপ্লিকেশন রিলিজ, কেউ যদি বদলি হয়ে যেতে চায় তখন আমরা কিন্তু রিলিজ করি, এক জায়গা থেকে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠান আমরা রিলিজ করে দিই। আর যদি কেউ মৃত্যুবরণ করে অথবা পদত্যাগ করে তাহলে আমরা ইন্ডেক্সটা ডিলিট করে দিই। ইন্ডেক্সটা ডিলিট করলে আমরা নতুন শিক্ষক নিতে পারি। ইন্ডেক্স ডিলিট করতে কি কি কাগজপত্র লাগে সেটা আমরা দেখব। ইন্ডেক্স ডিলিট অথবা রিলিজ দুইটার ক্ষেত্রে এই কাগজগুলো লাগবে। 9টা পর্দ, 9 পর্দের কাগজ লাগে। তারপরে বলে রাখি, ইন্ডেক্স ডিলিট করতে আপনার 6টা ধাপ পূরণ করতে হবে। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, এভাবে 6টা ধাপ। তো 6ষ্ঠ ধাপে রয়েছে কি কি কাগজপত্র লাগবে এবং ইন্ডেক্স ডিলিট কিভাবে করতে হয় অথবা রিলিজ কিভাবে করতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, দেখে নিজেদের কাজটা নিজেরাই করতে পারবেন, কাউকে দিয়ে করাতে হবে না। ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। ভিডিওটা ভালোভাবে দেখলে আপনারা নিজেরাই ইন্ডেক্স ডিলিট অথবা রিলিজ করতে পারবেন। তাহলে প্রথমে কাগজ লাগতেছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং। প্রতিষ্ঠানের হেড ফরওয়ার্ডিং দিতে হবে, যে ওই শিক্ষক অথবা কর্মচারী কিভাবে পদত্যাগ করছে নাকি মৃত্যুবরণ করছে, কারণ কি, এটার বিস্তারিত লেখে তার ইন্ডেক্স নাম্বার সহ একটি ফরওয়ার্ডিং লিখতে হবে, মানে অগ্রায়ণপত্র লিখতে হবে বিদ্যালয় ফেডে। তারপরে টিচার স্টাফ স্টেটমেন্টটা দিতে হবে। টিচার স্টাফ স্টেটমেন্টটা হলো শিক্ষক বিবরণীটা সেটা দিতে হবে। তারপরে লাস্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট, প্রতিষ্ঠানের লাস্ট এমপিও কপি দিতে হবে। তারপরে রেজিগনেশন, ডেথ সার্টিফিকেট, ক্লিয়ারেন্স, যদি সে পদত্যাগ করে তার রেজিগনেশন দিতে হবে। যদি মৃত্যুবরণ করে তাহলে ডেথ সার্টিফিকেটটা দিতে হবে। আর এখন আছে ক্লিয়ারেন্স পড়াশোনা প্রত্যয়ন, যার যখন যেটা প্রয়োজন মনে করেন সেটাই দিতে হবে। তারপরে নন রয়্যাল ব্যাংক সার্টিফিকেট, ব্যাংকের থেকে নন রয়্যাল সার্টিফিকেট আনতে হবে। ওই শিক্ষক অথবা কর্মচারী ব্যাংকের সাথে কোনো দেনা পাওনা নেই, সেরকমভাবে একটি নন রয়্যাল সার্টিফিকেট আনতে হবে ব্যাংকের থেকে। তারপরে অ্যাপ্রুভাল লেটার, প্রেজেন্ট এসএমসি, বর্তমান কমিটির কাগজ দিতে হবে এখানে। অ্যাডক কমিটি হলে অ্যাডক কমিটি, ম্যানেজিং হলে ম্যানেজিং কমিটির কাগজটা দিতে হবে। তারপরে রেজুলেশন করতে হবে একটা, যেভাবে ফরওয়ার্ডিংটা হবে সেই রকমভাবে একটি রেজুলেশন করতে হবে বিস্তারিত এজেন্ডা দিয়ে, যে কী কী কবে যোগদান করছে, কবে এমপিভুক্ত হয়েছে এবং কত বছর চাকরি করছে এবং কিভাবে সে কি পদত্যাগ করলো নাকি মৃত্যুবরণ করলো, এটা বিস্তারিত লিখে একটা রেজুলেশন করতে হবে এবং তার ইন্ডেক্সটা করতে অথবা রিলিজ করতে হবে সেরকমভাবে একটি ভালোভাবে গুছিয়ে একটি রেজুলেশন করতে হবে। তারপরে লাস্ট রিকুইজিশন অফ ইনস্টিটিউট, প্রতিষ্ঠানের লাস্ট স্বীকৃতি দিতে হবে। আদার্স ডকুমেন্ট থাকলে দিবেন, না থাকলে প্রযোজ্য না দিতে হবে এখানে। লাস্ট স্বীকৃতি, লাস্ট রিকুইজিশন ইনস্টিটিউট বলতে লাস্ট স্বীকৃতি, প্রতিষ্ঠানের লাস্ট স্বীকৃতিটা দিতে হবে। এই কাগজগুলো আগে থেকেই স্ক্যান করে যেগুলো পিডিএফ করতে হয় সেগুলো পিডিএফ করে একটি ফোল্ডারে রাখতে হবে। তারপরে একটা একটা করে আপলোড দিতে হবে কাজে বসে। কিভাবে পিডিএফ করতে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে পিডিএফ করে নেবেন। পিডিএফ একমাত্র শুধু রেজুলেশনটাই আছে, আর কোনো পিডিএফ করার প্রয়োজন নেই। আপনারা সেগুলো জেপিজি দিতে পারবেন রেজুলেশনটা, অথবা টিচার স্টাফ স্টেটমেন্টটা যদি বড় হয়ে যায়, রেজুলেশন বড় হয়ে যায়, তাহলে পিডিএফ করে দিতে পারেন। আর অন্যগুলো পিডিএফ করার প্রয়োজন নেই, জেপিজি আকারে দেওয়া যাবে, যেহেতু একটা পেজ, আর রেজুলেশন যেহেতু 2-3টা পেজ হয়, এই জন্য পিডিএফ করে দিতে হবে। এভাবে মূলত আবেদনটা করতে হবে। এই কাগজগুলো আগে সংগ্রহ করতে হবে এবং স্ক্যান করে ফোল্ডারে রেখে কাজে বসতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল।
ইনডেক্স ডিলিট অথবা রিলিজ অ্যাপ্লিকেশন আবেদন করতে কী কী কাগজপত্র লাগে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার ছিল। তারপরে যদি কোনো কাগজ আপনারা না বুঝেন তাকে ইনবক্সে বলবেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। আমি প্রতিনিয়ত এই শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।